ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায় যে সৃজনশীলটি রয়েছে এটির উত্তর দিব। তো তোমরা যারা নতুন রয়েছে সবাই সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। তো প্রথমে উদ্দীপকটি পড়ে নিই। সৃজনশীল 1। বন্যা সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করে, তাকে খালাম্মা বলে ডাকে। সে মিসেস সালমার বাসার যাবতীয় কাজে সাহায্য করার চেষ্টা করে। দিবা শাখার একটি স্কুলে সে পড়ে। পড়ালেখায় সে পিছিয়ে নেই, শুধু প্রকৃতির কোনো কিছুর সঙ্গে তার সখ্য গড়ে ওঠেনি সে সময় বা তার কোথায়। তার নিজের জীবন আর কাজ নিয়ে সে ব্যস্ত, প্রকৃতিতে নয়। নিজের কাজে সে শান্তি খুঁজে পায়। বন্যা তার কাজ দিয়ে, কথা দিয়ে মিসেস সালমাকে এমন করে নিয়েছে যে মিসেস সালমাও বন্যাকে পরিবারের অন্য সদস্যর মতো মনে করে। এবার ক নম্বর প্রশ্নটি দেখা যাক। মিনু কার বাড়িতে থাকতো? এর উত্তর হবে মিনু তার দুঃসম্পর্কে পিসিমার বাড়িতে থাকতো। খ নম্বর প্রশ্নটি হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে? এটির উত্তর হবে ষষ্ঠ ইন্দ্রিয় বলতে চোখ, কান, নাক, জিভ ও ত্বকের বাইরে বিশেষ কিছুকে বোঝানো হয়েছে। বনফুল রচিত মিনু গল্পের মিনু বোবা আর সামান্য কালা, অর্ধাঙ্গবাক ও শ্রবণ প্রতিবন্ধী। অনেক চেঁচিয়ে কথা বললে তবে সে শুনতে পায়। সব কথা শোনার দরকারও হয় না তার। ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখেই সব বুঝতে পারে সে। এছাড়া তার আরেকটা ইন্দ্রিয় আছে যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে, এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না। মিনুর এই বিশেষ অনুভূতিকে ষষ্ঠ ইন্দ্রিয় বলা হয়েছে। ঘ নম্বরটি প্রশ্ন হচ্ছে অবস্থাগত দিক থেকে উদ্দীপকে বন্যা ও মিনুর মধ্যে যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো। ঘ নম্বরটির উত্তর হবে অবস্থাগত দিক থেকে উদ্দীপকে বন্যা ও মিনুর মধ্যে যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়, উদ্দীপকে বন্যা এবং গল্পে মিনুর জীবনধারা ও চিন্তাভাবনায় একটি সুস্পষ্ট বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। বন্যা শহরের পরিবেশে গড়ে ওঠা একজন মেয়ে, যার জীবন বাস্তবতা ভিত্তিক ও কর্মব্যস্ত। সে দিনে মিসেস সালমার বাড়িতে কাজ করে এবং রাতে স্কুলে পড়ে। পড়াশোনার পাশাপাশি নিজের দায়িত্ব পালন এবং জীবিকার ব্যবস্থা করাই তার প্রধান লক্ষ্য। ব্যস্ত জীবনযাপনের ফলে প্রকৃতির সঙ্গে তার কোনো সখ্য গড়ে ওঠেনি। তার শান্তি ও আনন্দ জায়গা হলো তার কাজ এবং বাস্তব জীবনের সফলতা। অন্যদিকে মিনুর জীবন প্রকৃতি, প্রেম ও কল্পনার প্রবণতায় ভরপুর। তার জীবন গ্রামীণ পরিবেশে গড়ে উঠেছে, যেখানে প্রকৃতি তার চিন্তা, আশা এবং স্বপ্নের একটি অংশ। কাঁঠাল গাছে সরু ডালে হলুদ পাখি বসার অপেক্ষায় দিন কাটানো, আকাশের লালিমা দেখা, এইসবই তার জীবনের অর্থবহ করে তোলে। বাস্তবতা কঠিন চাপে থেকেও তার মনে কল্পনা ও আশার জায়গা রয়েছে। বন্যা বাস্তববাদী এবং কাজ নির্ভর, যেখানে মিনুর কল্পনার প্রবণ ও প্রকৃতির কেন্দ্রিক। তাদের এই পার্থক্য আমাদের শেখায় যে জীবনধারা পরিবেশ ও পরিস্থিতির উপর নির্ভর করে এবং তা ব্যক্তির চিন্তা ও অনুভূতিকে ভিন্নভাবে প্রভাবিত করে। ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা, কথাটি বিশ্লেষণ করো। ঘ নম্বরটির উত্তর হবে বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা, কথাটি বিশ্লেষণ করো। বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা। এই উক্তিটি বন্যা ও মিনুর শিক্ষার ধরন ও অভিজ্ঞতার মধ্যকার ভিন্নতাকে প্রকাশ করে। বন্যা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত, সে স্কুলে পড়ে এবং জীবনের বাস্তব অভিজ্ঞতা অর্জন করে। তার শিক্ষা নির্ধারিত কাঠামোর মধ্যে সীমাবদ্ধ এবং বাস্তব জীবনে প্রাসঙ্গিক। কাজের মধ্যে সে তার দায়িত্ব পালন করে এবং শান্তি খুঁজে পায়। প্রাতিষ্ঠানিক শিক্ষার কারণে তার চিন্তাধারা বাস্তবমুখী এবং কার্যকর। অন্যদিকে মিনু পাঠশালা হলো প্রকৃতি। কাঁঠাল গাছের ডালে হলুদ পাখি বসা, আকাশে লালিমা বা শুকতারা, এইসবই তার অনুভূতি ও চিন্তার জগৎকে সীমাবদ্ধ করে। তার শিক্ষা কোনো নির্ধারিত কাঠামোতে আবদ্ধ নয়, এটি প্রকৃতির অবাধ পরিবেশ থেকে পাওয়া। তার জীবন কল্পনা ও অনুভূতির দিয়ে তৈরি। বন্যার শিক্ষা তাকে বাস্তববাদী করে তুলেছে আর মিনুর শিক্ষা তাকে প্রকৃতি ও কল্পনার জগতে বাঁচার শক্তি দিয়েছে।
এই দুই শিক্ষার ধরন আমাদের শেখায় যে শিক্ষা কেবল প্রাতিষ্ঠানিক নয়, প্রকৃতি ও অভিজ্ঞতার মাধ্যমে মানুষ জীবনের গভীরতা উপলব্ধি করতে পারে। তো এই ছিল আজকের তোমাদের মিনু গল্পে যে সৃজনশীলটি রয়েছে সেটির উত্তর। তোমরা যারা নতুন আছো সবাই সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের এই চ্যানেলটিতে তোমরা সব ধরনের তোমাদের বাংলা, গণিত, ইংরেজি সব ধরনের বইয়ের সৃজনশীল প্রশ্নের উত্তর পেয়ে যাবা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।